আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ ভালো আছেন। এই তো ভিড়ের মাঝে ক্লান্ত নিয়ে গরমে এই তো দুরন্ত ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, আসলো। একদমই ভালো না, ট্রেন আগের মতো নেই দুরন্ত ট্রেন। তবে দেখেন মেয়েকে কোলে নিয়ে আছি, ও চিপস খাচ্ছিল, তারপর নদী দেখতে দেখতে আসলাম। এখন খুব মজা করছে ও। এত গরম আমরা ভাবতে পারিনি গরম হবে। তারপরে মেয়ে নিয়ে তারপরে আরএসি হয়ে গেছিলো। একটা সিটে ৩ জন, ছোটো বাচ্চা নিয়ে থাকা অসম্ভব, বড়জন তো থাকা যাবে। তারপরে ওই যে বারবার শাশুড়িমার কাছে যাচ্ছিলো, শাশুড়িমা খুব কষ্ট করে নিয়েছিল। সারা রাত শাশুড়িমার কাছে থেকেছে, খুবই সেদিন কষ্ট করেছে। মানে একটা আপনারা বুঝতে পারছেন, একটা ট্রেনে একটা সিটে ২ জন থাকা যায় এইভাবে, দেখেন কেমন সিটগুলো। বেশি বড়ও না, দুরন্ত আমি জানি না, আমার লাইফে সবথেকে ওয়ার্স্ট মানে সবথেকে খারাপ এক্সপিরিয়েন্স ছিল। আমি কোনো দিনই যাতায়াত করবো না দুরন্ততে। দেখেন আর সেই সিটগুলো আমি শুনেছি যে সাইড লোয়ার সিটগুলো চওড়া হয়। আমি এর আগে ট্রেনে যাতায়াত করেছি, তো এই সিট এত বাজে ছিল, একটা ছোটো সরু। আরএসি করে দিয়েছে দুজন, একদমই সম্ভব না, তারপর বাচ্চা নিয়ে। এই দেখেন মেয়েকে নিয়ে খেলা করতে করতে যাচ্ছি। বারবার চুম্মা দিচ্ছে আমাকে, দেখাচ্ছে ওকে এই যাচ্ছে যাচ্ছে, ওকেও মানে এই করে নিয়ে যেতে হচ্ছে আমাদের। খুবই কষ্ট হচ্ছিলো সেদিন। তারপর টিটিকে বলা হলো, বিকালবেলা টিটি আসলো, বলা হলো যে স্যার প্লিজ আপনাদের একটা সিটের ব্যবস্থা করতেই হবে, কিছু তো আর সারাদিন পারবো না এভাবে যেতে। তবু দিনটা চলে যাবে চেষ্টা করে বসে রাতে পারবো না। ওনারা বললো ঠিক আছে ব্যবস্থা করছি। তারপরে হচ্ছে আমরা ছিলাম ৫ জন। বলার পরে আল্লাহর রহমতে, আমি জানি না কেন সেদিন হয়তো আল্লাহ আমাদের খুবই 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 উপকার করেছিল, মানে খুবই রহমত ছিল আমাদের উপরে, যে তারা ৫টা সিট, ৫ জন ৫টা সিট পেয়ে গেলাম। শাশুড়িমা মেয়েকে নিয়ে একটা সিটে ছিল, সবগুলো লোয়ার নিয়েছিলাম। তারপরে আমরা স্বামী স্ত্রী হয়েছে সাইড লোয়ারগুলো নিয়ে নিয়েছিলাম। আর যে কাকিমা ছিল, আমার বন্ধুর যে মা ছিল, মা বাবা, ওদেরকে 2টো সিট দিয়ে দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে শান্তিভাবে ঘুমিয়ে টুমিয়ে তারপর রাত পার হয়েছে, সকালে এটা এই ফুটেজগুলো আমি অনেক সুন্দর সুন্দর দিয়েছিলাম, বাট এই ফিল্ডগুলো কেন যে এরকম হয়ে গেছে আমি খুঁজেই পেলাম না। প্লাস এখান থেকে দেখছি কেটে গেছে, আমি কিছু ডিলিটও করিনি। তাহলে আমি এগুলো দিয়ে দিই, যখন ভয়েস ওভার দিয়ে দিয়েছি, তো কী করবে এখন। আর আপনারা জানাবেন কেউ যদি জেনে থাকেন কেন এরকম হয়। তারপরে তো সকালে তারপরে সকালে রাতে খুবই কষ্ট করে করেছিলাম, খাওয়া দাওয়া নিয়ে সেরকম খাওয়া দাওয়া ভালো হয়নি। তারপর ঘুমও ভালো হয়নি, কী করবো মেয়ের টেনশনে। তারপরে হচ্ছে শাশুড়িমা বললো না আমাদের ভালো ঘুম হয়েছিল, আয়রা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো। তারপরে এখানেই তো সকালে ব্রেকফাস্ট নিলাম একটা, কারণ যে ব্রেকফাস্ট নিলে মেয়ে খুব জ্বালাস, মানে যার খাবার দেখছে তার দিকে চলে যাচ্ছে, আমাদের খুব লজ্জা করছিল। কী করবো, তখন ব্রেকফাস্ট নেওয়া হলো। আর ট্রেনের কী দাম আমি এটা জানতাম না, যে এক এক জায়গায় এক একটা খাবারের দাম হয়। এসিতে যেমন বেশি, স্লিপারে একটু কম, থার্ড এসিতে একটু না স্লিপারে কম। ধরেন মাংস ভাত হচ্ছে 150 টাকা, তারপর ধরেন থার্ড এসিতে 230 টাকা, সেকেন্ড এসিতে তারও বেশি, ফার্স্ট ক্লাসে তো আরও বেশি। আমি এটা জানা ছিল না। তারপরে তো কী করবো, বাধ্যতা মানে মেয়ের জন্য ভাত টাত নিতে হচ্ছে একটু একটু করে। সেদিন পুরো দিন একজনের খাবার নিয়েছি তো 1000 টাকা লেগেছে। আমরা 5 জন ছিলাম, 5 জনে 2 জনের খাবার নিয়েছিলাম, একটু একটু সবাই বাড়ি থেকে খেয়ে নিলাম, বাড়ি থেকে অনেক কিছু নিয়ে গেছিলাম। কী করবো, কোনো উপায় নেই। 230 টাকা আপনার হচ্ছে সবজি ভাত, মানে ভাবা যায় এটা। তারপরে